ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স শিখতে ও জানতে ভালোবাসেন। আমাদের আজকের বিষয় হাল ইফেক্ট সেন্সর কি। ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। উপকৃত না হলেও শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের বিষয়ে। হাল ইফেক্ট সেন্সর এটি মূলত হচ্ছে একটি ইলেকট্রনিক সুইচ, যা চুম্বক বলয় বা চুম্বক শক্তির সাপেক্ষে সুইচিং করে থাকে। হাল ইফেক্ট সেন্সর দেখতে এরকম হয়ে থাকে, আর এই দুটি হচ্ছে হাল ইফেক্ট সেন্সরের সিম্বল। হাল ইফেক্ট সেন্সর 3 লেগ বিশিষ্ট অথবা 4 লেগ বিশিষ্ট হয়ে থাকে। 3 লেগ বিশিষ্ট হাল ইফেক্ট সেন্সরের প্রথম পিনটি হচ্ছে ভিসিসি বা পজিটিভ, মাঝখানের পিনটি হচ্ছে নেগেটিভ এবং সর্বশেষ পিনটি হচ্ছে আউটপুট। আর 4 লেগ বিশিষ্ট হাল ইফেক্ট সেন্সরের প্রথম লেগটি হচ্ছে পজিটিভ, আর মাঝখানে দুটি পিন হচ্ছে আউটপুট এবং সর্বশেষ পিনটি হচ্ছে নেগেটিভ। সাধারণ সুইচগুলো যখন সুইচিং করে এর ইনপুটে যে ভোল্টেজ দেওয়া হয় আউটপুটে ঠিক সেই ভোল্টেজটি পাওয়া যায়। কিন্তু হাল ইফেক্ট সেন্সরের মধ্যে একটু তফাৎ রয়েছে, কারণ এটি চুম্বক বলয়ের কম বেশির কারণে এর আউটপুটটিও কম বেশি হয়ে থাকে। মনে করুন এর ইনপুটে আমরা 5 ভোল্ট ইন করলাম, কিন্তু চুম্বক বলয়ের কম বেশির কারণে আউটপুটটি আমরা কম বেশি পাবো। অর্থাৎ কোনো সময় 2 ভোল্ট, আবার কোনো সময় 2.5 ভোল্ট, 3 ভোল্ট ইত্যাদি ভোল্টেজ পেয়ে থাকব। যেমনটি এখানে দেখানো হয়েছে। হাল ইফেক্ট সেন্সর থেকে একটু দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, অর্থাৎ চুম্বক বলয় রেখা বা চুম্বক শক্তি রয়েছে, যার দরুন আউটপুটে আমরা 2.5 ভোল্ট পেয়েছি। এর পরবর্তীতে যখন চুম্বক বলয় রেখা বা চুম্বক শক্তি হাল ইফেক্ট সেন্সরের কাছাকাছি চলে আসবে তখন আমরা এর আউটপুটটি একটু বেশি পাবো। অর্থাৎ এখানে পেয়েছিলাম 2.5 ভোল্ট, যখন চুম্বকটি কাছাকাছি চলে আসবে তখন আমরা এতে 3 ভোল্ট পাবো, অর্থাৎ ভোল্টেজটি বেড়ে যাবে। হাল ইফেক্ট সেন্সরের মধ্যে আমরা 2.3 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত প্রয়োগ করতে পারি। যখন এর মধ্যে 10 ভোল্ট প্রয়োগ করব তখন এই হাল ইফেক্ট সেন্সরটি 7.4 মিলি অ্যাম্পিয়ার ব্যয় করে থাকবে। আর যখন আমরা এতে 5 ভোল্ট দিব তখন এটি 4 মিলি অ্যাম্পিয়ার ব্যয় করে থাকবে। এখানে একটি চিত্রের মাধ্যমে হাল ইফেক্ট সেন্সরের সংযোগ দেখানো হয়েছে। এর প্রথম পিনে পজিটিভ 5 ভোল্ট দেওয়া হয়েছে, মাঝখানের পিনের মধ্যে নেগেটিভ দেওয়া হয়েছে এবং তৃতীয় পিন হতে আউটপুট নেওয়া হয়েছে। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন আমরা হাল ইফেক্ট সেন্সরের মধ্যে সাপ্লাই দিব এর আউটপুটে আমরা ঠিক সাপ্লাইয়ের অর্ধেক ভোল্টেজ পাবো। অর্থাৎ এখানে আমি 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি আর আউটপুটে আমি 2.5 ভোল্ট পাবো। অর্থাৎ এখানে আমি ইনপুটে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি আর আউটপুটে আমি 2.5 ভোল্ট বা এর কাছাকাছি ভোল্টেজ পাবো। যখন একটি হাল ইফেক্ট সেন্সরের কাছাকাছি নর্থ পোল বা উত্তর মেরু চলে আসবে তখন হাল ইফেক্ট সেন্সরের আউটপুটটি আস্তে আস্তে কমতে শুরু করবে। এই চুম্বক বলয় রেখা যত শক্তিশালী হবে এর আউটপুটটি তত কমে যাবে। এটি কমতে কমতে 1 ভোল্ট পর্যন্ত হতে পারে। আবার যখন হাল ইফেক্ট সেন্সরের কাছাকাছি দক্ষিণ মেরু বা সাউথ পোল চলে আসবে তখন এর আউটপুট ভোল্টেজটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ এতে পাওয়ার সংযুক্ত করার পরপরই আমরা 2.5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ পেয়েছি। আর যখন সাউথ পোল চলে আসবে অর্থাৎ সাউথ পোলটি সেন্সরের কাছাকাছি চলে আসবে তখন এর আউটপুটের ভোল্টেজটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটি সর্বোচ্চ 2.2 ভোল্ট পর্যন্ত হতে পারে। হাল ইফেক্ট সেন্সর সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কারেন্ট সেন্সিং এর ক্ষেত্রে, মোটর কন্ট্রোলের ক্ষেত্রে, পজিশন সেন্সিং এর জন্য, ম্যাগনেটিক কোড রিডিং এর জন্য এবং রোটারি ইনকোডারের জন্য। এখানে বহুল ব্যবহৃত কয়েকটি হাল ইফেক্ট সেন্সরের কোড নাম্বার দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে 49E
এরপর A3144, A1302, AH276Q, VM821Q1, AH337, WSH413। আশা করি ভিউয়ার্স হাল ইফেক্ট সেন্সর সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন। তাহলে চলুন এখন আমরা একটি সার্কিট তৈরি করে দেখি একটি হাল ইফেক্ট সেন্সর কিভাবে কাজ করে থাকে। ভিউয়ার্স, আমি এখানে একটি হাল ইফেক্ট সেন্সর নিয়েছি। এর কোড নাম্বার হচ্ছে 49E। এখন আমি এটি সংযুক্ত করব। এর এই প্রথম পিনটি হচ্ছে পজিটিভ, মাঝখানের পিনটি হচ্ছে নেগেটিভ এবং সর্বশেষ পিনটি হচ্ছে আউটপুট। আমি এখানে 5 ভোল্ট নিয়েছি। অ্যানালগ মাল্টিমিটার দিয়ে যখন আমরা ভোল্টেজ পরিমাপ করব, তখন আমরা সিলেক্টর রেঞ্জটিকে আমরা যত ভোল্ট পরিমাপ করব তার ঠিক উপরের রেঞ্জটিতে সিলেক্ট করব। আমি যেহেতু এখানে 5 ভোল্ট পরিমাপ করব, তাই আমি এখানে 10-এর মধ্যে সিলেক্ট করে নিয়েছি। দেখুন মাল্টিমিটারের মধ্যে 5 ভোল্ট রিডিং দিচ্ছে। যারা মাল্টিমিটারের ব্যবহার জানেন না, তারা ডেসক্রিপশনে দেওয়া একটি লিঙ্ক থাকবে, এই লিঙ্কে গিয়ে মাল্টিমিটারের ব্যবহার সম্পর্কিত ভিডিওটি দেখে নিতে পারেন। আমি হাল ইফেক্ট সেন্সরের প্রথম পিনের সাথে পজিটিভ সংযুক্ত করছি, মাঝখানের পিনের সাথে নেগেটিভ সংযুক্ত করছি এবং সর্বশেষ পিন হতে আমি আউটপুট নিচ্ছি। আউটপুট বোঝার জন্য আমি এর সাথে একটি লাইট ইমিটিং ডায়োড সংযুক্ত করে দিচ্ছি। লাইট ইমিটিং ডায়োডটি একটি রেজিস্টরের মাধ্যমে সংযুক্ত করব। লাইট ইমিটিং ডায়োডের পজিটিভ লেগটি আমি আউটপুটের সাথে সংযুক্ত করছি আর লাইট ইমিটিং ডায়োডের নেগেটিভ প্রান্তটি আমি নেগেটিভের সাথে সংযুক্ত করছি। দেখুন লাইট ইমিটিং ডায়োডটি আলো দিচ্ছে, অর্থাৎ এর মধ্যে 2.5 ভোল্ট অথবা এর কাছাকাছি ভোল্টেজ চলে আসছে। এর জন্যই লাইট ইমিটিং ডায়োডটি আলো দিচ্ছে। এখানে আমি একটি চুম্বক দণ্ড নিয়েছি। এর দুটি পোল রয়েছে, একটি নর্থ পোল আর একটি সাউথ পোল। আমরা জানি না এই চুম্বক দণ্ডটির কোন প্রান্তটি নর্থ পোল এবং কোন প্রান্তটি সাউথ পোল। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সাউথ পোল যদি হাল ইফেক্ট সেন্সরের কাছাকাছি আসে তাহলে এর আউটপুট বৃদ্ধি পাবে, আর যদি নর্থ পোল এর কাছাকাছি আসে তাহলে এর আউটপুট কমে যাবে। দেখুন হাল ইফেক্ট সেন্সরের কাছাকাছি যখন আমি চুম্বক দণ্ডটি নিচ্ছি তখন এর আউটপুট বৃদ্ধি পাচ্ছে, আর যখন আমি ঘুরিয়ে অন্য প্রান্তটি নিচ্ছি তখন এর আউটপুট কমে যাচ্ছে। অর্থাৎ এই পোলটি হচ্ছে নর্থ পোল আর এই পোলটি হচ্ছে সাউথ পোল। নর্থ পোল, সাউথ পোল। আমরা মাল্টিমিটারের মাধ্যমে দেখি এর ভোল্টেজ কত থাকে। এখানে ভোল্টেজ প্রায় 2.5 ভোল্টের মতো, অর্থাৎ 2.3 ভোল্ট দেখাচ্ছে। এখানে দেখুন 4 ভোল্টের কাছাকাছি চলে আসছে।
যদি এই চুম্বকটি আরও শক্তিশালী হতো তাহলে আমরা সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত পেতে পারতাম। দেখুন এখানে 1 ভোল্টের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই পোলটি হচ্ছে এন পোল আর এই পোলটি হচ্ছে সাউথ পোল। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে হল ইফেক্ট সেন্সর কি, এটি কিভাবে কাজ করে থাকে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। উপকৃত না হলেও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।